গভীর জঙ্গলের মধ্যে একসময় দাঁড়িয়েছিল এক প্রাসাদের মতো দোতলা বাড়ি। চারদিকে ঘন গাছপালা, জনমানবহীন এলাকা। মানুষ বলতো এটি ছিল জমিদার অশোক রায়ের শিকারের কুঠি। দিনের বেলাও লোকজন বাড়িটার দিকে তাকাতে ভয় পেত, আর রাত হলে তো কেউ সে পথেই পা বাড়াত না। 3 দশক আগে হঠাৎ এক রাতে সেই বাড়িতে আগুন লাগে। পুরো বাড়িটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কেউ আগুন লাগার কারণ জানে না। জমিদার, তার স্ত্রী, ছেলে মেয়ে সবারই মৃতদেহ পাওয়া যায়নি। তখন থেকেই লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ওটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। কেউ বলতো জমিদার কালো তন্ত্র করত, কেউ বলতো তিনি বনদেবীর অভিশাপে পড়ে মরেছেন। বছর 30 পর 3 জন বন্ধুর একটি ইউটিউব চ্যানেল, ভুতুড়ে সন্ধান। রাফি, রাহাত ও রিমি, তারা দেশের বিভিন্ন রহস্যময় ও ভৌতিক জায়গায় ঘুরে ভিডিও বানায়। একদিন রাহাত ইন্টারনেটে খুঁজে পায় সেই পোড়া বাড়ির গল্প। রাহাত বলে, চলো ভাই, এইবার একটু ভয়াবহ জায়গায় যাওয়া যাক। রাফি হেসে বলে, বাড়ি তো পুড়েই গেছে, ভূত পড়ে না তো। রিমি একটু ভয় পায়, তবু রাজি হয়ে যায়। তারা 3 জন ক্যামেরা, ড্রোন, টর্চ এবং কিছু জরুরি জিনিস নিয়ে রওনা হয় সেই জঙ্গলের পথে। জঙ্গলের ভেতরে ঢোকার পর থেকেই একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। চারপাশে পাখির ডাক নেই, বাতাস নেই, গাছের পাতাগুলো যেন এক জায়গায় আটকে গেছে। দূর থেকে দেখা যায় পোড়া বাড়িটার কঙ্কালসার কাঠামো এখনো দাঁড়িয়ে আছে। চারদিকে ছাই, পোড়া কাঠ আর ধ্বংসাবশেষ। তারা ক্যাম্পিং করার জন্য বাড়ির একটু দূরে তাঁবু ফেলে। রিমি ভিডিও রেকর্ড শুরু করে, রাহাত ড্রোন ওড়ায়, আর রাফি ফ্রেম ঠিক করে। বিকেল 5টা। হঠাৎ করেই রাহাত চিৎকার করে বলে, দেখো, ড্রোনে কেউ উঠোনে দাঁড়িয়ে আছে। রাফি আর রিমি ভয়ে ক্যামেরার স্ক্রিনে তাকায়। হ্যাঁ, সত্যিই একটা সাদা শাড়ি পরা মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে আছে পোড়া বাড়ির উঠোনে। রিমি বলে, এটা কি কোনো লোক ছায়া হতে পারে? রাফি জোরে বলে, না, ড্রোন যদি উপরে থাকে ছায়া মাটিতে পড়ে, কিন্তু এটা দাঁড়িয়ে আছে নিজে। পরক্ষণেই সেই মহিলা মুখ ঘুরিয়ে ড্রোনের দিকে তাকায়। তার চোখ দুটো আগুনের মতো লাল, আর হঠাৎ ড্রোন নিজে থেকেই নেমে এসে ভেঙে পড়ে। রিমি বলল, চলো এখানেই শেষ করি আজকের ভিডিও, ফিরে যাই। কিন্তু রাহাত জেদ ধরে, আরো কিছু ফুটেজ দরকার, রাতেও কিছু দৃশ্য নিতে হবে, ওতেই ট্রাফিক আসে বেশি। রাত 12টা। তারা 3 জন আলাদা আলাদা জায়গায় ক্যামেরা বসিয়ে রাখে। রিমি তাঁবুর ভেতর, রাফি বাড়ির নিচ তলায়, রাহাত ওঠে ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায়। তখনই রাহাত দেখতে পায় একটা পুরনো আয়না, পুরোটা ধুলোয় ঢাকা। সে ধুলো মুছতেই আয়নায় দেখতে পায় পেছনে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। সে ঘুরে দাঁড়ায়, কিন্তু পেছনে কেউ নেই। এই সময় নিচ থেকে রাফি আর রিমি রাহাতের চিৎকার শুনে দৌড়ে ছুটে আসে। রাহাত নিজে নেমে আসে। সে বলে, আমার কানে কে যেন ফিস ফিস করে বলল, আমরা এখনো পড়ছি। তাদের চারপাশে তখন কুয়াশা জমতে শুরু করে, হাওয়া নেই, তবু তাঁবুর চারপাশে গাছের পাতাগুলো কাঁপতে থাকে। হঠাৎ তারা দেখতে পায় পোড়া বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে জমিদার অশোক রায়ের ছায়া। তার পরনে পোড়া সাবট, চোখ দুটো জ্বলজ্বল করছে। সে নিচে তাকিয়ে হাসে। 3 বন্ধু স্তব্ধ হয়ে যায়। হঠাৎ রিমির ক্যামেরা নিজে নিজে ঘুরে যেতে থাকে, আর ক্যামেরার স্ক্রিনে তারা দেখতে পায় একটা মুখ হঠাৎ খুব কাছ থেকে তাকিয়ে আছে। সেই মুখে চোখ নেই, কেবল পাখা দুটো গর্ত আর কালো ধোঁয়ার মতো কিছু। রাফি চিৎকার করে ওঠে, ছুট! তারা দৌড়াতে শুরু করে, কিন্তু জঙ্গল যেন এক বিভ্রমের গোলকধাঁধা। বারবার একই জায়গায় এসে পড়ে। চারদিকে শুধু আগুনের গন্ধ আর ছায়ের ধোঁয়া। রিমি হঠাৎ পড়ে যায়। সে উঠে দাঁড়াতে পারছে না। তখন সে দেখতে পায় একটা হাত তার পা ধরে টানছে। সেই হাত পোড়া, হাড় বেরিয়ে আছে। রাহাত আর রাফি কোনোভাবে রিমিকে টেনে বের করে।
তখন হঠাৎ বাড়ির দিক থেকে একটা বিকট গর্জন শোনা যায়। তোমরা আমার মৃত্যু দেখেছ, এবার নিজেরাও দেখো। পরদিন সকাল, তারা তিনজন জ্ঞান ফেরে জঙ্গলের একেবারে কিনারায়। তারা বুঝতে পারে সময় যেন থেমে গিয়েছিল। মোবাইল, ঘড়ি সব বন্ধ হয়ে গেছে। ক্যামেরা ব্যাগ খুঁজে পায়, কিন্তু সমস্ত রেকর্ডিং ফাইল করাপ্টেড। তাদের শরীরে পোড়া দাগ, রিমির হাতে হালকা ছ্যাঁকা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল রাহাতির পিঠে আঁকা ছিল আগুনের মতো পোড়া দাগ, আর তার ঠিক মাঝখানে লেখা, আমরা এখনো পড়ছি। এখনো কি কেউ সেখানে যায়? না, কারণ সেই ঘটনার কিছুদিন পর ওই তিন বন্ধুই মানসিকভাবে ভেঙে পড়ে। রাহাত কথা বলা বন্ধ করে দেয়, রাফি ভয়াবহ দুঃস্বপ্নে ভুগে, আর রিমি, সে নিখোঁজ। তার খোঁজ আজও মেলেনি। লোকেরা বলে রিমি হয়তো আরেকবার গিয়েছিল সেই পোড়া বাড়িতে, আর ফিরে আসেনি।